আসসালামু আলাইকুম সম্মানিত স্টুডেন্টবৃন্দ। আপনাদের আজকে লাইভ ক্লাস হওয়ার কথা ছিল ৮ নাম্বার লাইভ ক্লাস এবং এই ক্লাসে আমাদের আলোচনা করার কথা ছিল এক্সপ্রেশন হ্যান্ডলিং সম্পর্কে। আমার ব্যস্ততার কারণে এই ক্লাসটা আমি লাইভে নিতে পারি নাই। সো আমি এমনিতেও অসুস্থ আপনারা জানেন। সেজন্যই আমি আর লাইভে ক্লাসটা নিতে পারি না। আমার সময়টা হয়ে ওঠে নাই। তো আমি চিন্তা করলাম আপনাদের যাতে গ্যাপ না হয়ে যায় সেজন্য আমি ক্লাসটা নিজে করে এবং আপনাদের জন্য আপলোড করতেছি। অবশ্যই এই বিষয়টা আপনারা দেখে নিবেন। আমার এই ভিডিওটা অবশ্যই দেখবেন। দেখার পর আপনারা এই বিষয়টা সম্পূর্ণ অবগত হবেন এবং আমি পরবর্তীতে আরেকটা ভিডিও তৈরি করব সেটা হলো যে আমাদের এক্সাম সম্পর্কে। অলরেডি আমাদের এই ক্লাসটা সম্পূর্ণ হয়ে গেলে এই টিউটোরিয়ালটা সম্পূর্ণ দেখলে আপনারা কিন্তু আমাদের মডিউল 2 টা কমপ্লিট হয়ে যাবে। দেন আমি আবার কোশ্চেনের কোশ্চেনটা সাবমিট করব। আপনারা কোশ্চেনের ভিডিওটা অবশ্যই দেখবেন। দেখার পরে আপনারা অবশ্যই এক্সামে অংশগ্রহণ নিবেন। কারণ আমি এই জিনিসগুলো করতেছি অবশ্যই আপনাদের জন্যে। কারণ আমার এর পিছনে আপনাদের জন্য শ্রম দিতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে। সেটা একমাত্র আপনাদের জন্যে। আপনারা যদি বিষয়টা না দেখেন, না করেন তাহলে আসলে আমার এটা করে তো কোনো লাভ হচ্ছে না। আমার আর একটু সময় নষ্ট। আমি চাই না যে আপনারা এই কাজটা করবেন। আপনারা অবশ্যই দেখবেন, এক্সামে অংশ নিবেন। সে প্রত্যাশা আমি আপনাদের কাছ থেকে করতেছি। তো শুরু করতে দিচ্ছি আমাদের আজকের লাইভ ক্লাসটা। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এক্সপ্রেশন হ্যান্ডলিং সম্পর্কে। এক্সপ্রেশন কি এবং আমরা এটা কিভাবে হ্যান্ডেল করব সেই বিষয়ে জানব। প্রথমে একটু আমি থিওরিটা বলে নিচ্ছি আপনাদেরকে। এক্সপ্রেশন হ্যান্ডলিংটা হলো আমরা যখন একটা প্রোগ্রাম করব অথবা একটা প্রজেক্ট অ্যাপস ক্রিয়েট করব, আপনারা দেখবেন অ্যাপসে অনেক রকম বাগ থাকে, যে বাগের কারণে অ্যাপসগুলো ক্র্যাশ করে অথবা আমাদের প্রোগ্রাম ক্র্যাশ করে। সেই ক্র্যাশের হাত থেকে আমরা আমাদের ইউজারদেরকে একটা ভালো এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য, যাতে করে আমাদের প্রোগ্রামটা ক্র্যাশ না করে বাগ থাকাকালীনও, তা আমরা হ্যান্ডেল করব এই এক্সপ্রেশন হ্যান্ডলিংয়ের সাহায্যে। এই সেকশনে আমি কভার করব হোয়াট ইজ এক্সপ্রেশন হ্যান্ডলিং, হাউ টু হ্যান্ডেল এক্সপ্রেশন ইউজিং ট্রাই, ক্যাচ, অন, ফাইনাল, what is stack trace, how to create our own custom expression handling class, কিভাবে আমরা আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে এক্সপ্রেশন হ্যান্ডলিং ক্লাস তৈরি করব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওগুলা, এখানে দুইটা ভিডিও থাকবে আমার। এই দুইটা ভিডিওতে আমি ভাগ করে জিনিসটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আশা করি এই দুইটা ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনাদের এক্সপ্রেশন হ্যান্ডলিং এবং ইরর হ্যান্ডলিং সম্পর্কে ভালো একটা ধারণা হবে। আমি A to Z সবগুলা বিষয় এখানে আলোচনা করার চেষ্টা করব। এক্সপ্রেশন হ্যান্ডলিংয়ে দুইটা ভিডিও থাকবে। প্রথম ভিডিওতে আমি দেখাবো কিভাবে এক্সপ্রেশন হ্যান্ডলিং করব এবং সেকেন্ড ভিডিওতে দেখাবো কাস্টম এক্সপ্রেশন হ্যান্ডলিং ক্লাস। এক্সপ্রেশন হ্যান্ডলিং, where normal flow the program is disrupt and application crashes. যখন একটা অ্যাপ্লিকেশন আমরা ইনস্টল দিই বা আমাদের মোবাইলে যখন একটা অ্যাপস থাকে, কিছুক্ষণ চালানোর পরে বা কোনো একটা অপশনে ঢুকলে মাঝে মাঝে আপনারা এই অপশনটা দেখতে পারবেন, অ্যাপস হ্যাজ স্টপড। কারণ যখনই ক্র্যাশ করে অ্যাপসগুলো তখনই আমাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এই মেসেজটা দিয়ে থাকে। এতে করে আমরা বিরক্ত হই, আমাদের অ্যাপসের ইউজার এক্সপিরিয়েন্সটা আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলি। এই সমস্যার সমাধানের জন্য কিন্তু আমরা এক্সপ্রেশন হ্যান্ডলিংটা করব। এক্সপ্রেশন হ্যান্ডলিংয়ের সাহায্যে যখনই ইউজার কোনো একটা অপশনে ক্লিক করবে অথবা কোনো একটা সেকশানে সে যাবে, সেখানে আমরা ভালোভাবে আমাদের প্রোগ্রামটা ডেভেলপ করতে পারিনি ডেভেলপাররা। এটা কিন্তু ডেভেলপারদের একটা দায়িত্ব, কারণ এক্সপ্রেশনটা হ্যান্ডেল করা, যাতে করে ইউজার বিরক্ত না হয় এবং আমাদের অ্যাপসটা ক্র্যাশ না করে, অ্যাপস চলতে থাকে, প্রবহমান চলতে থাকে। সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। ডাটে কিছু কমন এক্সপ্রেশন আছে, তার মধ্যে উল্লেখযোগ্য এগুলা: লোডিং এক্সপ্রেশন, ফরম্যাট এক্সপ্রেশন, ডিভিশন বাই জিরো এক্সপ্রেশন, আইও এক্সপ্রেশন, টাইম আউট এক্সপ্রেশন। এখন চলে যাচ্ছে আমাদের মূল ভিডিওতে। আমি প্র্যাকটিক্যালি দেখাবো কীভাবে আসলে এক্সপ্রেশনটা আমরা হ্যান্ডেল করব। এখানে আমি অবজেক্টিভ দিয়ে আমি এই সেকশনগুলো নিয়ে এই ভিডিওতে কথা বলবো, সেই জন্য একটা নোট নিয়ে নিচ্ছি। এখানে আমি মেইন মেথড নিয়ে নিচ্ছি। এখন সিম্পল একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে আমি এক্সপ্রেশন হ্যান্ডলিংটা বোঝাবো। সেজন্য আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি, ইন্টিজার এক্স ইজ ইকুয়াল টু, আমরা এখানে দিয়ে দিচ্ছি 12 ট্রাঙ্কেট চিহ্ন, ট্রাঙ্কেট ডিভাইডেড বাই 4। সাপোজ একটা আমরা এখানে কি করলাম, ভাগ করলাম এবং ভাগফলটা কার মধ্যে আছে, এক্স এর মধ্যে আছে। যদি এখন আমরা প্রিন্ট করি
প্রিন্ট করব কাকে আমরা প্রিন্ট করব x এর মানটাকে প্রিন্ট করব। এবার প্রোগ্রামটাকে রান করছি, দেখতে পাচ্ছেন এখানে 3 এসেছে, 3 4 12, এটা আমরা জানি 3 চলে এসেছে। এখন যদি আমরা এখানে ভাগ করি 0 দিয়ে, সাপোজ 0 দিয়ে ভাগ করলাম, প্রোগ্রামটা রান করি, দেখতে পাচ্ছেন এখানে একটা ইরর চলে এসেছে, কারণ আমি 0 দিয়ে ভাগ করতে পারবো না। অলরেডি আমি আপনাদেরকে কিছু কমন এক্সপ্রেশন সম্পর্কে ধারণা দিয়েছি, তার মধ্যে একটা কমন এক্সপ্রেশন হলো ইন্টিজার ডিভিশন বাই 0 এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটা আমাদের এখানে ধরা খেয়েছে, যার জন্য আমাদের প্রোগ্রামটা ইরর হয়েছে। এখন আমরা চাচ্ছি এক্সপ্রেশনের মূল ভূমিকাটা কি, সেটা চাচ্ছি যে ইরর যখন ধরা পড়ার পরে কিন্তু আমাদের প্রোগ্রামটা কন্টিনিউ চলতে থাকবে, প্রোগ্রাম কিন্তু ক্র্যাশ করা যাবে না কোনোভাবেই, প্রোগ্রাম কন্টিনিউ তার প্রবহমান চলতে থাকবে। সেই বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করব। প্রথমে এই সমস্যা সমাধানের জন্য প্রথমে আমরা কি ব্যবহার করব, ট্রাই ক্যাচ ব্লক ইউজ করব। প্রথমে ট্রাই ক্যাচ ব্যবহার করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ট্রাই দিয়ে দিলাম। ট্রাই দেওয়ার পরে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, এটা হলো ট্রাই আমাদের ট্রাই ব্লক। এখন ট্রাই ব্লক প্রথম এক্সিকিউশন হবে ট্রাই ব্লকের মধ্যে, তো এখানে আমি দিয়ে দিচ্ছি ট্রাই ব্লক, আমার কোডটা আমি এখানে রেখে দিচ্ছি ট্রাইয়ের মধ্যে। হ্যাঁ, ট্রাইয়ের কাজটা হলো প্রথমে যে আমাদের কোডগুলো থাকবে এগুলো কিন্তু আস্তে আস্তে এক্সিকিউশন হবে। এক্সিকিউশন হওয়ার পর যে আমাদের ইররটা ধরা পড়বে, এই ইররটা কিন্তু ট্রাই কার মধ্যে দিয়ে দেবে, ট্রাই থ্রো করবে। থ্রো করার পর আমরা এখন প্রথমে কি দেখব, অন কেস নিয়ে আগে আলোচনা করব, দেন আমরা আস্তে আস্তে সবগুলো বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো ট্রাইয়ের মধ্যে যখন আমরা প্রোগ্রামটা রাখলাম, ট্রাই এখানে দিয়ে দিলাম, তারপর আমরা দিয়ে দিলাম অন কেস। অনের মধ্যে আমরা যদি জানি অন কেসটা আমরা কখন ব্যবহার করব, যখন আমরা জানবো যে আমাদের এই ইররটা হবে এখানে স্পেসিফিকভাবে একটা ইরর, সেক্ষেত্রে আমরা অন কেসের মাধ্যমে সেই ইররটা দিয়ে দেবো, কারণ আমরা তো জানি যে এই ইররটাই হবে, মাস্ট বি। সেজন্য এখানে আমরা যখন 0 দিয়ে ভাগ করছি, আমাদের ইররটা হবে ইন্টিজার ডিভিশন বাই 0। এই এক্সপ্রেশনটা এখানে ধরা পড়বে, আমরা এখানে দিয়ে দিচ্ছি এই এক্সপ্রেশনটা, ইন্টিজার ডিভিশন বাই 0 এক্সপ্রেশন। তার মধ্যে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। এখন এই এক্সপ্রেশনটা তো জানি আমরা, এই এক্সপ্রেশনটা হবে, এর মধ্যে কিন্তু আমরা আমাদের কন্ডিশন দেব, যখনই ইউজার 0 দিয়ে ভাগ করতে যাবে তখন এক্সপ্রেশনটা ধরা পড়বে ইন্টিজার ডিভিশন বাই 0। ধরা পড়ার সাথে সাথে আমাদের ট্রাই থেকে বেরিয়ে যাবে প্রোগ্রামটা, বেরিয়ে কোথায় চলে আসবে, অন কেসে চলে আসবে। এখন আমরা যদি অন কেসের মধ্যে আসার পর আমরা কি প্রিন্ট করবো, ইউজারকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করব যে ক্যান নট ডিভাইডেড বাই 0। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ইরর আসে না, আমার প্রোগ্রামটা চলতেছে, কিন্তু এখানে একটা ইরর মেসেজ এসেছে ক্যান নট ডিভাইড বাই 0, কারণ যখনই 0 দিয়ে ভাগ করছি, ভাগ করার সাথে সাথে আমার এখানে একটা এক্সপ্রেশন ধরা পড়ছে। এক্সপ্রেশনটা হলো যে ইন্টিজার ডিভিশন বাই 0 এক্সপ্রেশনটা আমি ধরতে পেরেছি, সেই জন্য কিন্তু যখনই ধরতে পারবো তখনই কিন্তু আমরা এই এক্সপ্রেশন দেবো, আদারওয়াইজ কিন্তু এটা দিব না। এক্সপ্রেশনটা ধরার সাথে সাথে আমাদের অন ব্লকে চলে আসছে এবং প্রিন্ট করছে ক্যান নট ডিভাইড বাই 0, আমাদের প্রোগ্রামটা কিন্তু ক্র্যাশ করে নাই। আমি এখানে একটা বোঝানোর জন্য সুন্দরভাবে দিয়ে দিচ্ছি একটা মেসেজ। অন কেসটা আমরা তখনই ব্যবহার করব হোয়েন ইউ নো দ্য এক্সপ্রেশন টু বি থ্রো, আমরা যখন জানতে পারবো যে এইখানে এই এক্সপ্রেশনটাই হবে, সেই ক্ষেত্রে আমরা অন কেসটা ব্যবহার করব, আদারওয়াইজ কিন্তু আমরা অন্য যে এক্সপ্রেশনগুলো আছে সেগুলো ব্যবহার করব। এখন আসেন সেকেন্ড কেচ এক্সপ্রেশন। কেচটা আমরা কী ব্যবহার করব, সেজন্য আমি আবারও এখানে সেম প্রোগ্রামটা নিয়ে নিচ্ছি। সবগুলোতে কিন্তু আমাদের ট্রাই লাগবেই, ক্লিয়ার, ট্রাই কিন্তু আমাদের লাগবে, মাস্ট বি ট্রাই। সেম আমি আমার আউটপুটটা নিয়ে নিচ্ছি। এখন ট্রাইয়ের পর আমি বলছি এখানে কি ইউজ করবো, আমরা 2 নাম্বার যেটা আছে ক্যাচ, আমরা এখানে দিয়ে দিলাম ক্যাচ। এটা হলো ক্যাচের ব্লক। ক্যাচের একটা প্যারামিটার দিতে হবে, এক্সপ্রেশন দিতে হবে। এখন তো আমরা জানি না ক্যাচ আমরা কখন ব্যবহার করবো, যখন আমরা জানবো না যে আসলে আমাদের এখানে কোন ধরনের এক্সপ্রেশন হচ্ছে কি। এখানে যখনই আমরা আপনাদেরকে আমি এক্সপ্রেশনের কমন এক্সপ্রেশনগুলো দেখিয়েছি, তার মধ্যে কিন্তু আইও টাইম এক্সপ্রেশন বা ইউজার এক্সপ্রেশন এবং ইন্টিজার ডিভাইড বাই 0 এক্সপ্রেশন ইত্যাদি ছিল। এখন আমি তো জানি না যে এখানে কোন ধরনের এক্সপ্রেশন হবে, সেক্ষেত্রে আমি কিন্তু এখানে ক্যাচ এক্সপ্রেশনটা ব্যবহার করব, যাতে করে আমার এক্সপ্রেশন যেটা থ্রো করবে সেটা কার মধ্যে থাকবে, এখানে একটা ভ্যালু দিয়ে দিচ্ছি আমরা, ভ্যালুর মধ্যে আসে জমা হবে, ভ্যালুর মধ্যে আসে আমার এক্সপ্রেশনটা জমা হবে। দেন আমি এখন যদি ভ্যালুটাকে প্রিন্ট করে দিই, প্রিন্ট ভ্যালু অবজেক্টটাকে আমি প্রিন্ট করে দিলাম, আমার এখানে যে এক্সপ্রেশনটা ধরা পড়বে সেটা থ্রো করার সাথে সাথে কার মধ্যে কে রিসিভ করবে, ভ্যালু রিসিভ করে রাখবে। এখন আমি সর্বশেষ ভ্যালুটাকে প্রিন্ট করে দিচ্ছি। এটা হলো আমার সেকেন্ড এক্সপ্রেশনটা, প্রিন্ট করে দিচ্ছি আবারও। ক্যাচ আমাদের এক্সপ্রেশনটা হয় নিউ ডু নট নো দ্য এক্সপ্রেশন ইউজ ক্যাচ,
যখন আমরা জানবো না যে আমাদের কোন ধরনের এক্সপ্রেশন ধরা পড়বে, সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যাচটা ব্যবহার করব। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, কি এসেছে এখানে আমার ক্যাচ 2 এর মধ্যে দেখতে পাচ্ছি ইন্টিজার ডিভাইডেড বাই 0 এক্সপ্রেশনটা ধরা পড়ছে। আগেরটাতে কিন্তু আমার কাস্টম আমরা দিয়েছি যে এই এক্সপ্রেশনটা হবে, কিন্তু এর মধ্যে আরেকটা কাস্টম মেসেজ দিয়ে দিচ্ছি আমরা এখানে। কিন্তু সেকেন্ডটাতে আমরা কাস্টম মেসেজ দিতে পারবো না, যে এক্সপ্রেশনটা ধরা পড়বে সেম সেই এক্সপ্রেশনটা কিন্তু এখানে আমরা দেবো। আমাদের প্রোগ্রামটা ক্র্যাশ করে নেই, প্রোগ্রামটা কিন্তু কন্টিনিউ চলতে আছে। এখন আমরা কথা বলবো কেস 3-তে আমাদের স্ট্রাক সম্পর্কে। স্ট্রাকটা আমরা কেন ব্যবহার করব? স্ট্রাক আর আমাদের কেস সেম, বাট এর মধ্যে একটু ডিফারেন্ট আছে। ডিফারেন্টটা হলো স্ট্রাকের সাহায্যে আমরা বিপদ আমাদের আগে যে ত্রুটি কোথা থেকে শুরু হয়েছে, কোন লাইনে ত্রুটি হয়েছে এবং বিস্তারিত সম্পর্কে আমরা জানতে পারবো স্ট্রাকের সাহায্যে। সেম স্ট্রাক, ট্রাই ক্যাচার স্ট্রাক অনেকটাই সিমিলার। আমি কোডটাকে কপি করে নিচ্ছি সেম এবং এখানে পেস্ট করে দিচ্ছি। এখন ক্যাচ আর স্ট্রাকের পার্থক্য হলো এখানে যে আমরা ভ্যালু দিয়েছি এটা হলো ম্যান্ডেটরি দিতে হবে, মাস্ট বি রিকোয়ার্ড টাইপ প্যারামিটার, কিন্তু স্ট্রাকটা হলো অপশনাল। আমরা এখানে সেকেন্ড প্যারামিটারটা হলো আমাদের স্ট্রাক, আমরা এখানে দিয়ে দিচ্ছি এস, এখানে স্ট্রাক এস হিসেবে রেখেছি। এখন যদি আমরা স্ট্রাকটা প্রিন্ট করি, প্রিন্ট করে দিলাম, এস এর মানটাকে আমরা প্রিন্ট করে দিলাম, জাস্ট এটুকুই। এখন যদি প্রোগ্রামটা আমরা এখানে রান করি, রান বাটনে ক্লিক করি, এখন দেখতে পাচ্ছেন আমাদের স্ট্রাক কেস 3-তে দেখতে পাচ্ছেন প্রথম আমাদের তো প্রিন্ট করলেই ভ্যালুটা আমাদের যে ইরোরটা ধরা পড়ছে সেই ইরোরটা অলরেডি প্রথমে আমরা জানতে পেরেছি। এবং সেকেন্ডে আমরা যখন ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোথায় থেকে কী জন্য আমাদের ইরোর হয়েছে এবং কীভাবে আমরা সেটা হ্যান্ডেল করব সেই বিষয়ে কিন্তু বিস্তারিত এখানে বলা হয়েছে। স্ট্রাকের সাহায্যে আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো কিন্তু কোড এক্সিকিউশন করে আমরা কিন্তু কাজ করতে পারবো। এখন সর্বশেষ আছেন আমাদের ফাইনাল ক্লজ। ফাইনাল ক্লজটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা সবসময় বেশি ব্যবহার করে, সেই জিনিসটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে ফাইনাল ক্লজটা ব্যবহার করার জন্য আমি এখানে আবারও এই কোডটাকে কপি করে নিচ্ছি। ফাইনাল ক্লজটা আমরা কেন ব্যবহার করব? ফাইনাল ক্লজটা হলো আমাদের প্রোগ্রাম যদি সঠিক থাকে এবং সব কিছু ঠিক থাকে তারপরেও কিন্তু আমাদের ফাইনাল ক্লজটা কাজ করবে। এখন এখান থেকে আমরা জাস্ট এটাকে মুছে দিচ্ছি, আমাদের এটার দরকার নাই, স্ট্রাক দেখার দরকার নেই কোনোভাবেই। এখন প্রোগ্রামটাকে আমরা রান করছি সাপোজ 3 দিয়ে যখন আমরা প্রোগ্রামটাকে রান বাটনে ক্লিক করব, করার সাথে সাথে আমাদের এখানে আউটপুট চলে এসেছে 4, নিচে দেখতে পাচ্ছেন 4 এসেছে। 4 আসে, কিন্তু আমাদের এখানে কোনো কেচ কিন্তু থ্রো করে নাই, এখানে কোনো ইরর হয় না, সেই জন্য কেচ ব্লকটা কাজ করে নাই। কারণ যখনই ইরর হবে তখনই আমাদের ইররটাকে থ্রো করবে কেচে ভ্যালুর মধ্যে, ভ্যালুটাকে প্রিন্ট করলে আমরা ইররটা দেখতে পাবো। যাতে এখানে কোনো ইরর আসে নাই সেক্ষেত্রে আর কেচে ঢোকে নেই, এখানে প্রোগ্রামটা ট্রাইয়ের মধ্যে কিন্তু এক্সিকিউশনটা শেষ হয়ে গেছে। ফাইনালের সিনট্যাক্সটা হলো আমরা এখানে সর্বশেষ কিন্তু কেচের পরে কিন্তু আমরা ফাইনাল কিওয়ার্ডটা দিয়ে আমরা কিন্তু ফাইনালি ব্লকটা তৈরি করে নেব। এখন এই ব্লকটা কখন কাজ করবে? এই ব্লকটা আমাদের কাজ করবে মানে সর্বশেষ কিন্তু আমাদের এই ব্লকটা কাজ করবে, মাস্ট বি ব্লকটা কাজ করবেই। এই ব্লকে আমরা একটা মেসেজ দিয়ে দেবো। আমরা একটা মেসেজ কি দিতে পারি? দিস ইজ ফাইনালি cases and is always executed। সেম আমরা এই মেসেজটা এখানে দিয়ে দিচ্ছি প্রিন্ট। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, দেখতে পাচ্ছেন এখানে 4 তো এসেছে, কিন্তু আমাদের সাথে সাথে মেসেজটা চলেছে দিস ইজ ফাইনালি কেসেস ইজ অলওয়েজ এক্সিকিউটেড, কারণ ফাইনাল ব্লকটা কাজ করবে। সাধারণ এখানে আমি দিয়ে দিচ্ছি 0, আবারও 0 দিয়ে যদি প্রোগ্রামটা এখানে রান করি তাহলে জিনিসটা দেখতে পারবেন। এখানে 0 দেওয়ার সাথে সাথে আমাদের কেস পরে কি এসেছে, একটা ইরর থ্রো করছে, সেটা হলো যে ডিভাইডেড বাই 0 ইরর, এবং সাথে সাথে আমাদের ফাইনালটাও কাজ করেছে। এতে করে আমাদের প্রোগ্রাম কিন্তু আর ক্র্যাশ করেনি। আমাদের প্রোগ্রাম আগে কি হতো, আগে আমাদের প্রোগ্রাম যদি ভুল থাকতো তাহলে কিন্তু কেসে ঢুকতো, কাজ করতো। এখন কিন্তু আমাদের প্রোগ্রাম যদি ভুল থাকে কেসও কাজ করবে, ফাইনাল অলওয়েজ কাজ করবে। সোজা কথা, ফাইনাল সঠিক থাকলেও প্রোগ্রামটা কাজ করবে এবং ভুল থাকলেও প্রোগ্রামটা কাজ করবে। আগামী ক্লাসে আমরা আলোচনা করব ক্রিয়েট এ ওন কাস্টম এক্সপ্রেশন। সেই ভিডিওটা দেখলে কিভাবে কাস্টম এক্সপ্রেশন আপনারা তৈরি করবেন সেই সম্পর্কে জানতে পারবেন। এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। যদি আপনাদের জন্য হেল্পফুল হয় তাহলে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দেবেন, শেয়ার করতে একদমই ভুলবেন না। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের 5 নাম্বার ক্রিয়েট আওয়ার ওন কাস্টম
এক্সপ্রেশন, কিভাবে আমরা কাস্টম এক্সপ্রেশন তৈরি করব আমাদের নিজেদের মতো করে, সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। ধরেন কাস্টমটা আপনি কিভাবে তৈরি করবেন, কী জন্য ব্যবহার করবেন সেই বিষয়ে যদি আমি বলি, ধরেন আপনি সাপোজ একটা ব্যাংক ডিপোজিট করছেন, যে ব্যাংকের মধ্যে আপনি মাইনাস কোনো অ্যামাউন্ট রাখতে পারবেন না, অথবা জিরোর নিচে কোনো অ্যামাউন্ট আপনি রাখতে পারবেন না, তাহলে কাস্টমারকে আপনি এই মেসেজটা কীভাবে দেবেন? তাহলে এটা তো আর আপনার দেওয়া যাবে না যে এটা জিরো এক্সপ্রেশন বা টাইম রিলেটেড এরর, এভাবে তো আপনি দিতে পারবেন না। কমন যে আমাদের এক্সপ্রেশনগুলো আছে সেগুলো তো আপনি এখানে দিলে ওরা বুঝবে না, তাহলে ওদের জন্য কী করতে হবে আমাদের, মানে কাস্টম করতে হবে। আমরা এইভাবে দিতে পারি, ইউ ক্যান নট এন্টার অ্যামাউন্ট লেস দ্যান জিরো, এভাবে তো একটা মেসেজ দিতে হবে। তাহলে কি আমাদের ইউজারটা সুন্দরভাবে বুঝতে পারবে, সে তো আর প্রোগ্রামের ভাষা বুঝবে না। তাহলে সেটা আমরা কিভাবে করব? সেজন্য প্রথমে আমাদের একটা ক্লাস তৈরি করতে হবে। সেজন্য আমি প্রথমে একটা ক্লাস কিওয়ার্ড দিয়ে ক্লাস নিয়ে নিচ্ছি। ক্লাস, এখন ক্লাসের একটা নাম দেবো। ক্লাসের নাম সবসময় প্রথম হাতে দিতে হবে, প্রথম ক্যারেক্টারটাই দিতে হবে ক্যাপিটাল লেটার। সেই হিসাবে আমি দিলাম কাস্টম এক্সপ্রেশন, এবং আমি এটাকে ইমপ্লিমেন্ট করব কোন ক্লাসটাকে আমরা এক্সপ্রেশন, আমাদের যে ক্লাসটা আছে সেটাই আমরা সেই ক্লাসটাকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করব, ইমপ্লিমেন্ট এক্সপ্রেশন। আর আমি কী করলাম, এখানে এক্সপ্রেশন ক্লাসটাকে আমি এখন ইমপ্লিমেন্ট করলাম। এখন এখানে তো আমরা একটা কাস্টম মেসেজ দেবো ইউজারদেরকে, আমাদের নিজেদের মতো করে একটা মেসেজ দেবো। সেই জন্য আমি ফাইনাল নামে একটা স্ট্রিং ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, ফাইনাল স্ট্রিং মেসেজ নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। এখন এই মেসেজটাকে আমি কিন্তু একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে নেব। ক্লাসের নামে হবে কনস্ট্রাক্টরটা, আমাদের কনস্ট্রাক্টর হবে, ক্লাসের নামে কিন্তু কনস্ট্রাক্টর হয়। এ বিষয়ে আমি ডিটেলসে পরে অবজেক্ট ওরিয়েন্টেড কথা বলবো। কাস্টম এক্সপ্রেশন আমি দিয়ে দিস ডট মেসেজটাকে এখানে আমি পাস করে দিলাম, তাহলে আমার ইরোডটা এখান থেকে অলরেডি চলে গেল। এখানে আমি কি করলাম, জাস্ট একটা আমার যখন এই ক্লাসটাকে আমরা করব, এই ক্লাসটা কল করব, তখন কিন্তু এই ক্লাসে একটা কি প্যারামিটার হিসেবে আমাদের একটা রিকোয়ার্ড প্যারামিটার দিতে হবে, যেটা হলো কনস্ট্রাক্টর মধ্যে আমরা পাস করবো। মেসেজ হিসেবে একটা কি টাইপের ভ্যালু দিব, আমরা স্ট্রিং টাইপের ভ্যালু কিন্তু এখানে দিতে হবে। এখন এখান থেকে আমরা রিটার্ন করবো আমাদের কাস্টম মেসেজটাকে, সেই হিসেবে আমরা কীভাবে রিটার্ন করব, আমাদের রিটার্ন টাইপটা হবে স্ট্রিং। সেই জন্য আমি স্ট্রিং টাইপের একটা ডাটা নিয়ে নিচ্ছি, স্ট্রিং। এখন আমরা স্ট্রিংটাকে কনভার্ট করার জন্য টু স্ট্রিং নামে যে মেথডটা আছে সেই মেথডটাকে কিন্তু আমরা এখানে ওভাররাইড করতে হবে। টু স্ট্রিং মেথডটাকে ওভাররাইড করলাম, এবং এটার একটা অ্যানোটেশন দিতে হবে, অ্যাড ওভাররাইড। এখন এই ওভাররাইড মেথডটা কি রিটার্ন করবে, একটা স্ট্রিং টাইপের ভ্যালু রিটার্ন করবে। সেজন্য আমি এখানে রিটার্ন করে দিচ্ছি রিটার্ন স্ট্রিং। এখন মেসেজটা আমরা কিন্তু আমাদের ইচ্ছে মতো সাজাবো, এখানে আমরা এখানে কী মেসেজ দেবো সেটা কিন্তু আমরা আমাদের ইউজারকে সেই মেসেজটা এখানে দিতে পারবো। আমি এখানে দিয়ে দিচ্ছি এক্সপ্রেশন লন, এখন আমি এখানে পাস করে দেব মেসেজটাকে। ক্লিয়ার? আমি যখন এই ক্লাসটাকে যখন কাস্টম এক্সপ্রেশন ক্লাসটাকে যখন আমরা কল করব, সেক্ষেত্রে ক্লাসে একটা প্যারামিটার দিতে হবে, রেকর্ড টাইপের প্যারামিটার। দেন প্যারামিটারটা কোথায় আসবে, আমরা যে প্যারামিটারটা দেবো সেই প্যারামিটারটা এখান থেকে এসে রিটার্ন করবে। সাপোজ আমাদের ক্লাস কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল, অলরেডি আমাদের কাস্টম ক্লাসটা আমরা ক্রিয়েট করে ফেলেছি। এখন আমরা একটা মেথড ক্রিয়েট করব। এখন আসেন মেথড, আমরা এখন একটা মেথড ক্রিয়েট করব। সেই জন্য এখানে আমি ভয়েড টাইপের একটা রিটার্ন টাইপ নিয়েছি, ডিপোজিট মানি নামে একটা, আমি এখানে ডিপোজিট মানি নামে একটা কি লিখছি মেথড নিয়েছি, বা ফাংশন বলতে পারেন। ফাংশন হচ্ছে, ফাংশনের রিটার্ন টাইপ হলো ভয়েড, সে কোনো কিছু এখানে রিটার্ন করবে না আমাদের ফাংশনটা। আর্গুমেন্ট হিসেবে ইন্টিজার অ্যামাউন্ট নামে, কারণ আমরা যখন এই মেথডটাকে কল করব ইউজার তো এখানে ডাটা দেবে, কি ডাটা দেবে, সেখানে টাকা দিবে, অথবা আমরা এখান থেকে চেক করবো সে কি জিরো থেকে উপরে টাকা দিয়েছে নাকি জিরোর নিচে দিয়েছে। যদি মাইনাস অ্যামাউন্ট হয় সেক্ষেত্রে আমরা একটা মেসেজ দেবো, উপরে যদি হয় আমাদের যদি অ্যামাউন্টটা প্লাস হয় সেক্ষেত্রে আমরা ইউজারকে একটা মেসেজ দেবো, যাতে ইউজার বুঝতে পারে যে সে যে ডাটা দিয়েছে এটা একটা ভ্যালিড। ক্লিয়ার? সেক্ষেত্রে প্রথমে আমরা যখন এই মেথডটাকে কল করবো, আমরা একটা এখানে কি দিতে হবে, ইন্টিজার টাইপের অ্যামাউন্ট দিতে হবে। আমি এখন চেক করে নিচ্ছি, if amount 0, যদি 0 থেকে ছোট হয় সেক্ষেত্রে কি করবে, থ্রো করবে। আমরা এখন কি করব, কাস্টম যে এক্সপ্রেশন ক্লাসটা আছে আমরা এই ক্লাসটাকে এখন কল করব, কাস্টম এক্সপ্রেশন। এখন দেখেন কাস্টম এক্সপ্রেশন ক্লাসটাকে যখনই আমি কল করলাম তখন কিন্তু এখানে একটা মেসেজ চলে এসেছে। আমরা এখানে কি দিতে হবে, স্ট্রিং টাইপের একটা আমাদের প্যারামিটার চলেছে, এখানে আমরা মেসেজ দিতে হবে। এখন এখানে আমি কী মেসেজ দেবো এটা সম্পূর্ণ আপ টু ইউ। ক্লিয়ার?
এখানে আপনি যে মেসেজটা দিবেন, ইউজারকে কিন্তু সেই মেসেজটাই দেখাবে। তাহলে এখানে আমরা দিয়ে দিচ্ছি ইউ ক্যান নট এন্টার অ্যামাউন্ট লেস দেন 0। আমরা এখানে এই মেসেজটা দিয়ে দিলাম, কারণ যখনই আমাদের 0 হবে, 0 নিচে হবে, তাহলে ইউজারকে এই মেসেজটা থ্রো করবে। আদারওয়াইজ আমরা চলে যাবে এলসে এসে আমাদের ইউজারকে আরেকটা মেসেজ আমরা এখানে দিয়ে দিচ্ছি। আমরা এখানে সাপোজ একটা দিয়ে দিচ্ছি ভ্যালিড ইনপুট। এই মেসেজটা আমরা এখানে দিয়ে দিলাম। সাপোজ এই মেসেজটা এখানে আমরা থ্রো করলাম। প্রথমে যদি 0 নিচে তাহলে এই মেসেজটা দেবে, এবং যদি 0 থেকে বেশি হয়, ভ্যালিড ডাটা হয়, তাহলে দেখা যাবে ভ্যালিড ইনপুট। তাহলে আমাদের মেথডের কাজটা শেষ। এখন আমরা চলে যাব মেইন মেথডে। এটা হলো আমাদের মেইন মেথড। এখন আমরা মেইন মেথডে সেম আগের মতো কিন্তু আমাদের ট্রাই এবং ক্যাচ ব্লকটা ইউজ করতে হবে। প্রথমে আমরা ট্রাইটাকে নিয়ে নিচ্ছি, ট্রাই ব্লক রেডি। এখন আমরা ডিপোজিট মানি যে ফাংশনটা ক্রিয়েট করেছি, ডিপোজিট মানিটাকে আমরা কল করব। ডিপোজিট মানিতে কল করার সাথে সাথে ডিপোজিট মানিটা একটা অ্যামাউন্ট দেবো, 100 টাকা আমি ডিপোজিট করলাম সাপোজ। ট্রাইয়ের কাজ শেষ অলরেডি। এখন আমি চলে আসবো ক্যাচে। আমি এখানে ক্যাচের ব্লকটা তৈরি করে নেব, ট্রাই ক্যাচ। এবং চলে আসলাম ক্যাচে। ক্যাচে আমরা প্যারামিটার হিসেবে কি দেব? প্যারামিটার হিসেবে আমরা এখানে দিয়ে দিলাম, সাপোজ ভ্যালু দিয়ে দিলাম এখন আমরা ইটাকে এখানে প্রিন্ট করে দেব, প্রিন্ট ক্যাচের মধ্যে আমরা ইটাকে প্রিন্ট করে দিলাম। তাহলে মোটামুটি আমাদের কাজ কিন্তু শেষ। এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি, তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন ভ্যালিড ইনপুট চলে এসেছে, আমার কাস্টম মেসেজটা চলে এসেছে। এখানে কিন্তু আমরা সাপোজ অন্য কোনো মেসেজ দিলে তো ইউজার বুঝবে না। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে একটা নেগেটিভ নাম্বার দিয়ে যখন আমি প্রোগ্রামটা রান করব, দেখতে পাচ্ছেন ইউ ক্যান নট এন্টার অ্যামাউন্ট লেস দেন 0, কাস্টম মেসেজটা চলে এসেছে। এই মেসেজটা দেখলে ইউজার অলরেডি বুঝতে পারবে যে আমি এখানে নেগেটিভ 0 নিচে কোনো নাম্বার, 0 থেকে ছোটো কোনো নাম্বার এখানে আমি এন্টার করতে পারবো না। তাহলে আপনারা এই ক্লাসে বুঝতে পারলেন কীভাবে আমরা কাস্টম ক্লাস ব্যবহার করে মেসেজ থ্রো করতে পারি। এতে করে আমাদের ইউজার এক্সপিরিয়েন্সটা বাড়বে এবং ইউজার দেখলে মেসেজটা সুন্দরভাবে বুঝতে পারবে। যারা আমরা ডেভেলপার, তারা তো আসলে প্রোগ্রামের ভাষা বুঝি, কিন্তু আমার ইউজার তো আর এই প্রোগ্রামের ভাষাটা বুঝবে না। তাদেরকে বোঝানোর জন্য আমরা এইভাবে কাস্টম মেসেজটা তৈরি করতে পারি।